হ্যালো বন্ধুরা, দেখো আমরা অমৃতসরে নেমে গেছি। প্রচণ্ড ঠান্ডা আর সবটাই শেয়ার করতে পারিনি। আর দেখো সকাল সকাল চা হয়ে গেছে, আমরা চা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো, স্বর্ণ মন্দির যাবো। তোমরা দেখতে থাকো। হয়ে গেছি, এবার বেরোবো। দেখি আমার গুড়িয়া রেডি হলো কিনা। চশমা ব্যাক ক্যামেরায় করে তোমাদেরকে দেখাচ্ছি। গুড়িয়া তো আমার গুড়িয়াই লাগছে। আর এই যে আমার বাবু রেডি হয়ে গেছে। দেখো আমার বাবু রেডি হয়েছে। দেখো তোমাদের ভালো লেগে থাকলে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপে দিন আর সবাইকে শেয়ার করুন। নন্দীবাবু সেজে গুজে বসে আছে। এবার আমরা রওনা দেব। আমরা স্বর্ণ মন্দির দেখবো বলে দেখো আমরা লাইন দিয়েছি, প্রচণ্ড লাইন, প্রচণ্ড ঠেলাঠেলিতে আমরা যাচ্ছি। কিন্তু এখানে একটা সিস্টেম খুব ভালো, যে বাচ্চাদের আগে ভেতরে প্রবেশ করতে দেয়। আর আমার দিদুনের জন্য আমরা লাইনে আগে পৌঁছে গেলাম। তবে মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা লাইন। থাকো বন্ধুরা, তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াবার পর আমরা স্বর্ণ মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। সেখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই বলে তোমাদের কোনো ফুটেজ দেখাতে পাচ্ছি না। ভেতরে অপরূপ সৌন্দর্য দেখে আমরা খুব মুগ্ধ হয়ে গেলাম। আর দেখো তারপর বাইরে বেরিয়ে এসে গরম হালুয়া প্রসাদ খেয়ে লঙ্গরখানা গেলাম। সেখানেও প্রায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে লঙ্গর খেয়ে চারদিকটা ঘুরে দেখলাম। অপরূপ সৌন্দর্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। মন্দিরেই সারা দিনটা কেটে গেল খুব ভালোভাবে। আর চারদিকটা দেখে প্রচণ্ড আনন্দ পেলাম। আর দেখো বন্ধুরা, মাছগুলো দেখো একবার, কি সুন্দর রং বেরঙের মাছ এখানে। আর তোমাদেরকে একবার 4-5টা দেখিয়ে দিই, দেখো, দেখে নাও। দেখো বন্ধুরা, এখানে 4 ডিগ্রি টেম্পারেচার বলে সবাই গরম চা খাচ্ছে। আর এই লঙ্গরখানাতেই গরম চা দিচ্ছে। আমরাও একটু করে চা খেয়ে নিলাম, শরীরটা ঠিক লাগছিল চাটা খেয়ে।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন। আবার আসছি নতুন ভিডিও নিয়ে পরের ব্লগে। আপনারা দেখতে থাকুন, আপনাদের খুব খুব ভালো লাগবে।